এই লোকটা পাহাড়ে ঝুলে ঝুলে একটা গোল্ডেন ইগলের বাসার কাছে যাওয়ার চেষ্টা করছে। আসলে 2 দিন আগে রেস্কিউয়াররা একটা মেয়ে গোল্ডেন ইগলকে নদীর ধার থেকে খুঁজে পেয়েছিল। ইগল পাখিটার একটা ডানা দুর্বল ছিল, এক্সরে করে দেখা যায় ডানাটা ভেতর থেকে ভেঙে গেছে। এরপর রেস্কিউয়াররা ট্র্যাক করতে করতে পাহাড়ের ধারে একটা বাসা খুঁজে পায়। বাসাতে ছোট্ট দুটো পাখিও ছিল। সুতরাং প্রশ্ন হলো, তাদের মা যদি ইনজুয়ার্ড হয়ে যায় তাহলে তারা এখন কি অবস্থায় আছে। এই জন্য একজন রেস্কিউয়ার দড়ির সাহায্যে ধীরে ধীরে তাদের বাসার কাছে যাওয়ার চেষ্টা করে। আসলে গোল্ডেন ইগল এমন জায়গায় বাসা তৈরি করে যেখানে সাধারণভাবে পৌঁছানো সম্ভব হয় না। তবে রেস্কিউয়ার যখন বাসার কাছে যায় তখন পাখিগুলো ভয় পেয়ে তাকে দেখে চিৎকার করছিল। ছেলেটা বাচ্চাগুলোর কাছে গিয়ে একটা নরম মাস্ক তাদের মুখের উপর লাগিয়ে দেয়, আর এরপরেই তারা শান্ত হয়ে যায়। সে দুটো বাচ্চাকেই একটা ব্যাগের মধ্যে ভরে এবং ধীরে ধীরে উপরে তুলতে বলে। রেস্কিউয়ারদের টিম পাখি দুটোকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে যে তারা মোটেও না খেতে পেয়ে মরছিল না। তাদের শরীর যথেষ্ট সুস্থই ছিল, এর মানে কেউ তাদের সময় সময়ে খাওয়াচ্ছিল। ঠিক সেই সময় তারা দেখতে পায় একটা বড় ঈগল পাখি আকাশে উড়ছে। তারা বুঝতে পারে যে এটা হয়তো তাদের বাবা। বড় পাখিটা দূরে একটা জায়গায় বসে এবং রেস্কিউয়াররা কি করছিল ভালো করে পর্যবেক্ষণ করে। লোকগুলো বুঝতে পারে যে তাদের মা ছাড়া তাদের বাবাও বাচ্চাগুলোকে সময় সময়ে খাইয়ে দাইয়ে বড় করতে সমর্থ। এই জন্য তারা পাখিগুলোকে নিজেদের সঙ্গে না নিয়ে গিয়ে তাদের মধ্যে একটার গায়েতে ট্র্যাকার লাগিয়ে পাখিগুলোকে আবার তাদের বাসাতেই ছেড়ে দেয়। আর সত্যি কথা বলতে এটাই আসল রেস্কিউ। কখনো কখনো নেচারে ইনভলভ না হয়ে তাদের নিজের কাজ নিজেকেই করতে দেওয়া দরকার।